বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হচ্ছে। রাত থেকে টানা বৃষ্টিতে চট্টগ্রামে একটি কালভার্ট ভেঙে পড়েছে। রাঙামাটিতে উজান থেকে পানি নামতে থাকায় বেড়েই চলেছে কাপ্তাই হ্রদের পানি। টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বাইজিদ এলাকায় অক্সিজেন মোড়ে একটি কালভার্ট ভেঙে গেছে। এতে সড়কের এক পাশ দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। ঘটনাস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদাত হোসেন। এ সময় ভেঙে পড়া সেতুর বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। ৬০ ফিট করার জন্য আমাদের বাজেট যেটা সেটা নেই, কিন্তু তারপরে এখন অতি দ্রুত আমরা আমাদের যেটা জনগণের যে ট্যাক্সগুলো নিচ্ছি সেখান থেকে আমরা ধরেন এখানে প্রায় ৯ কোটি টাকা খরচ আছে। উজান থেকে পানি নামতে থাকায় রাঙামাটি কাপ্তাই হাদের পানি বেড়েই চলেছে। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট ২.৫ থেকে ৩ ফুট পর্যন্ত খুলে দেওয়া হয়েছে। জলাবদ্ধতায় দুর্ভোগ পোহাচ্ছে জামালপুর পৌর এলাকার কয়েকশো পরিবারের মানুষ। বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। ঘরের দিয়ে পানি, রাস্তাতে যাই পানি, রাস্তাঘাটে বাড়ার পাইনে, চলবার পাইতেছি না, খাওয়া পানি এই আনন্দ করতেছে না। পৌর কর্তৃপক্ষ বলছে দ্রুত সময়ের মধ্যেই পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে। জেলখানার যে মূল ড্রেনটি রয়েছে এটার সাথে যেখানে পানি জমে সেটার একটা সংযোগ ড্রেন আমরা নির্মাণ করব, বা যেহেতু পানি থাকার ফলে সেটা শুরু করা যাচ্ছে না, ফলে আমি মনে করি যে অতি দ্রুতই এই জলাবদ্ধতা নিরসন হবে। নওগাঁয় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বিশেষ করে জেলার প্রধান নদী ছোট যমুনা ও আত্রাই নদীর পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে। ভারী বর্ষণের কারণে ৫ শতাধিক হেক্টরের জমির ফসল পানির নিচে তলিয়ে গেছে। দীপ্ত বার্তা কক্ষ।